আজ থেকে 1 বছর পূর্বেও যদি আমরা এরকম তাফসির মাহফিল করতাম তাহলে থানার বারান্দায় গিয়ে আমাদের অনুমতির জন্য ধর্ণা দেওয়া লাগতো। কথা বলেন না কেন? এমনকি বাংলার এই জমিনে অসংখ্য তাফসির মাহফিল বন্ধ করেছে, কথা কোন ঠিক কিনা? অসংখ্য তাফসির মাহফিল 144 ধারা জারি করেছে, কথা কোন ঠিক কিনা? বাংলার জমিনে আলিমদেরকে নির্যাতন করে জেলের মধ্যে বন্দী করেছে, কথা কোন ঠিক কিনা? বাংলাদেশের নিরীহ মুফাসসিরদেরকে ধর্ষণকারী বানিয়েছে, বাংলাদেশের নিরীহ মুফাসসিরদেরকে রাজাকারের তহমত দিয়ে তাদেরকে জেলের মধ্যে বন্দী করে রিমান্ডের মার নিয়ে এই সকল মুসলমানদেরকে, এই সকল মুফাসসিরকে তারা 13 বছর জেলের মধ্যে বন্দী করে, এমনকি কোরআনের মুফাসসির আল্লামা সাঈদীকে ইনজেকশন পুশ করে এই স্বৈরাচার ফ্যাসিবাদী সরকার হত্যা পর্যন্ত করেছে, কথা কোন ঠিক কিনা? বাংলাদেশের মুসলমান জাগ্রত হয়েছে। ও বাংলাদেশের মুসলমান, কে কৌমিয়া, কে আলিয়া, কে খাড়া টুপি পরে, কে কিস্তি টুপি পরে, কে কুন্দল করে দেখার টাইম নাই। সময় এসেছে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার, আগামীতে বাংলার জমিনে কালেমার পতাকা সমুন্নত করার জন্য, এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য যদি মুসলমানদেরকে মাঠে ময়দানে নামতে হয়, এমনকি কাফনের কাপড় পরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার হুঙ্কার দিয়ে যদি ময়দানে মুখরিত করার দরকার হয়, নিজের শরীরের চাঁদা রক্ত ফিরিয়ে দেওয়ার দরকার হয়, নওগাঁর মুসলমান আপনারা কি সেই শাহাদাতের মিছিলে নামতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। আপনারা কি ভয় পাচ্ছেন? আপনারা কি ভয় পাচ্ছেন? মুসলমান তো ভয় পাওয়ার জাতি নয়। এই মুসলমান তাদের ইতিহাস ভুলে গিয়েছে, কথা কোন ঠিক কিনা? এই মুসলমানরাই তো নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করেছে। এই মুসলমানরাই তো নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে এই জমিনে দ্বীন বিজয় করেছে। এই জন্য মুসলমানেরা প্রয়োজনে জীবন দিবে, প্রয়োজনে ফাঁসির কাষ্ঠে ঝুলবে, তারপরও কোনো বাতিলের কাছে মাথা নত করবে না, মাথা নত করবে না, কথা কোন ঠিক কিনা? তাকবীর চলবে তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর। সবাই সবাই নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশে হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশে হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর। সবাই সবাই নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, ঠিক না? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর। সবাই সবাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা। আজকের মাহফিল চলবে চলবে, কতক্ষণ চলবে? সারা রাত মারবে নাকি? বলছি হুজুর ওয়াজ করতে করতে ওটি মরেন, আপনি ওটি কুতো থমো, এ তাই নাকি? না দাদা, আমরা
প্রত্যেক দিন প্রত্যেক রাতে আমাদেরকে কথা বলতে হয়। এই জন্য আমরা কমিটিকে আগেই বলে দিয়েছি যে আমরা মোটামুটি 12টা পর্যন্ত আমরা আলোচনা করে থাকি। কথা কোন ঠিক কিনা? তবে ইনশাল্লাহ 12টা পর্যন্ত আলোচনা আমি করার চেষ্টা করব। যদি আপনারা থাকেন 12টার পরেও থাকেন তাহলে হয়তো বা আরও কিছু সময় বাড়তে পারে ইনশাল্লাহ বলেন। তবে আপাতত সংসদে বিল পাস হলো কয়টা পর্যন্ত? এই জোরে কোন কয়টা? জোরে কোন কয়টা? শেষ পর্যন্ত থাকবেন তো আপনারা? থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত তোলেন। আচ্ছা হুজুরকে তুলে হাল দিছে। কথা কন না কেন? মানে ঝোঁকে তালে উঠে গেছে। কথা কন না কেন? কারণ আমরা বাঙালি হুজুগে একটু বেশি। কথা ঠিক বলছি না ভুল বলছি? এজন্য আপনাদের বলতে চাই, কারা কারা শেষ পর্যন্ত থাকবেন তারা একটু হাত তুলে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। সম্মানিত ভাইয়ের আমার, ওটা ওটা করবেন না তো? এই উঠবেন না তো? প্রসাব পায়খানা লাগলে কি করবেন? এখানেই হবে? কথা বল না কেন? প্রসাব পায়খানা লাগলে উঠা লাগবে, ঠিক না? জোরে বলেন। কারণ প্রসাব পায়খানা জরুরত। প্রসাব পায়খানা লাগলে কি করবেন? উঠে যাবেন। কিন্তু উঠে গিয়ে একবারে উঠে যাবেন না, সেরে আবার আসবেন। কথা বল না কেন? তবে যদি আপনি উঠতে চান তাহলে আমি আপনাকে বলবো, আপনি ওঠার সময় আমার কাছ থেকে অনুমতি নেবেন। জোরে কোন কি নেবেন? এখন বলবেন হুজুর আমার লাগবে জরুরত, অনুমতি আপনার কেন? এর উত্তর হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমি আলোচনা করব, হয়তো আমি আপনার বয়সে ছোট হতে পারি, কিন্তু এই মুহূর্তে আমি আপনার শিক্ষক। কথা কি ভুল বললাম? এই মুহূর্তে আমি আপনার কি, আর আপনার আমার কি ছাত্র। শিক্ষকের অনুমতি ছাড়া ছাত্র কি বের হতে পারে? দেখেন না মাদ্রাসায় যখন ক্লাস করা হয়, হুজুররা যখন ক্লাস করায়, ছাত্র জরুরত লাগলে কি করে? ছাত্র হুজুরের সামনে গিয়ে কথাও বলে না, খালি বলে হুজুর 1 নাম্বার। জোরে কোন কয় নাম্বার? যখন ছাত্র বলে 1 নাম্বার, ওই শিক্ষকের বুঝতে দেরি হয় না, এর জরুরত লাগছে। জোরে কোন কি লাগছে? হঠাৎ করে ছাত্র ক্লাস করতে করতে হুজুরের সামনে গিয়ে বলছে হুজুর 2 নাম্বার। এখন আপনারা বলেন তো, ওই ছাত্রর ছোটটা লাগছে না বড়টা? জোরে কোন 2 নাম্বার ছোট না বড়? এই জন্য আজকের মাহফিলও যদি কারো ছোট লাগে কয় আঙ্গুল তুলবেন? কথা কন না, কয় আঙ্গুল তুলবেন? আর বড় লাগলে এই ওয়াজ সেদিন এক জায়গায় করতেছিলাম, দেখে এক মুরব্বী চাচা মাঝখান থেকে 3 আঙ্গুল তুলেছে। কয় আঙ্গুল তুলেছে? আমি বললাম চাচা একটু কাছে আসেন তো। 1 বুঝলাম ছোটটা, 2 বুঝলাম বড়টা, 3 আবার কি? চাচা তখন করতে হুজুর বলে আপনি বুঝবেন না, আমি ইচ্ছা না টানবার চাই। কথা কয় না কেন? জোরে কোন আছে না নাই? আরে বাঙালি এত টানে, ওর বিড়ি খাওয়ার স্টাইল দেখলে এমন ভাবে ধোঁয়া ছাড়তেছে মনে হচ্ছে ওই মান্দার ভাটাও ফেল। আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই পৃথিবীতে একটা মাত্র খাবার, যেই খাবারটা টয়লেটের মধ্যে বসেও খাওয়া যায়, তার নাম কি? কথা বল না কেন আপনারা? তার নাম কি? এমনও যুবক আমার এলাকায় আছে, আমার দেশের বাড়ি বগুড়া জেলায়, এমনও যুবক আছে ও টয়লেট করার সময় যদি ওইটা না খায় করতে হুজুর আমার কামই হয় না। এমন যুবক এই এলাকায় বুঝি নাই। এই জন্য কোন আছে না নাই? এই জন্য বিড়ি সিগারেট থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে বলি আমিন। সম্মানিত ভাইয়ার আমার, আসেন আর ভূমিকা লম্বা নয়, যেহেতু মোটামুটি এখন বাজে 11:35, তাহলে 12টা পর্যন্ত আলোচনা করতে গেলে সময় আছে আর কয় মিনিট? 25 মিনিট। যেরকম কয় মিনিট? 25 মিনিটে কি আলোচনা করা যায়? যেরকম করা যায়। আসেন ইনশাল্লাহ আমরা শুরু করি, আর সময় আমরা নষ্ট করতে চাই না। মুসলমান ভাইয়েরা আমার, আজকে আমি সরাসরি কোরআন থেকে আলোচনা করব। সূরা লোকমানের আমি 12 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। অসংখ্য হাদিস থেকে 2টি হাদিস আমি, ছোট্ট 2টি হাদিস আমি পড়েছি। একটি আয়াত 2টি হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা আপনাদের শোনায় দিতে চাই। শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? শুনতে রাজি আছেন তো? এই কোরআন নাজিল করেছেন কে? জোরে বলেন। এই কোরআন নাজিল করেছেন আজ থেকে প্রায় 1450 বছর আগে আমার আল্লাহ পাক। এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? জোরে কোন ভেজাল আছে? আজকে পৃথিবীতে প্রায় সব জিনিসের মধ্যে আমরা ভেজাল পাই। প্রায় সব জিনিসের মধ্যে ভেজাল ঢুকে গেছে অলরেডি। আছে না নাই? সবজির মধ্যে ভেজাল, খাদ্যের মধ্যে ভেজাল, বিভিন্ন জিনিসের মধ্যে ভেজাল ঢুকে গেছে। এমনকি একদল মানুষের মধ্যেও ভেজাল ঢুকে গেছে। কথা কন না কেন? তাহলে পৃথিবীতে সব কিছুর মধ্যে ভেজাল থাকলেও ভেজাল নয় একমাত্র কোরআনের মধ্যে। সুবহানাল্লাহ পড়েন। এই কথাটি আমার না আল্লাহ? আজ থেকে প্রায় 1450 বছর আগে আল্লাহ বলেছেন, যালিকাল কিতাব, এটি এমন একটা কিতাব, লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট। এই কোরআনে ভেজাল তো দূরের কথা, বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই। জোরে করে আল্লাহু আকবার। মুসলমান ভাইরা গভীর মনোযোগ। তাহলে এই কোরআনটা হলো ভেজাল মুক্ত কিতাব। এই কোরআনে আপনি কোনো ভেজাল পাবেন না, কোরআনে কোনো সন্দেহ আপনি দেখতে পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের ব্যাপারে আজ থেকে প্রায় 1450 বছর আগে চ্যালেঞ্জ করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার বান্দার উপরে, আমি আমার নবীর উপরে যেই কোরআনুল কারীম নাজিল করেছি, যেই কোরআনুল কারীম অবতীর্ণ করেছি, এই কোরআনুল কারীমের ব্যাপারে যদি তোমাদের মনের ভিতরে সন্দেহ দেখা দেয়, যদি তোমরা মনে করে কোরআনে ভেজাল আছে, এই কোরআনে ভুল আছে, কোরআনে সন্দেহ আছে, আল্লাহ পাক বললেন তাহলে ফাতু বিসূরাতিম মিন মিসলি, তাহলে কোরআনের অনুরূপ একটি কোরআন তোমরা বানাও। কার কথা? আল্লাহ বললেন যদি মনে করে কোরআনে ভুল আছে তাহলে একটা কোরআন বানাও। শুধু তাই নয়, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন আয়াতের এই শব্দের ব্যাখ্যা করছেন ফাতু বিসূরাতিম মিন মিসলি, পুরো কোরআন বানানোর দরকার নাই। এই কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে ছোট যেই সূরা আছে নাম কি? কথা বলেন। সবচাইতে ছোট সূরার নাম হলো সূরাতুল কাউসার। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন যদি মনে করো কোরআনে ভেজাল আছে, কোরআনে ভুল আছে, তাহলে তোমরা এই কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে ছোট যেই সূরা কাউসার, এইরকম একটা ছোট্ট সূরা তোমরা বানিয়ে দেখা। পেরেছে কেউ? পেরেছে? পারবে? মক্কার কাফেরদেরকে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। ওই সময় মক্কার বড় বড় কাফেররা তারা ব্যর্থ হয়েছে, একটি শব্দ তারা তৈরি করতে পারে নাই। আল্লাহু আকবার বলে সর্বশেষ তারা লিখেছে লাইসা হাযা ফি কালামিল বাশার, লাইসা হাযা ফি কালামিল বাশার, এটি মানুষের তৈরি করা কোনো কিতাব নয়, এই কিতাব স্বয়ং নাজিল করেছেন কে? আল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা, আমি কিতাব বেজাল মুক্ত কিতাব, এখানে কোনো বেজাল পাবেন না। এই কোরআনটা এত সহজ করে আল্লাহ পাক পৃথিবীতে নাজিল করেছেন। ভাইরা আমার, আপনারা লক্ষ্য করলেই বুঝবেন এই পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ আছে না নাই? জোরে বলেন। পৃথিবীতে বহু ধর্মগ্রন্থের কিতাব আছে, পৃথিবীতে বহু ধর্মগ্রন্থ আছে। আপনি দেখবেন এই পৃথিবীতে আছে বাইবেল, আছে না নাই? এই পৃথিবীতে আছে মহাভারত, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বেদাবেস্তা, ত্রিপিটক, বহু ধর্মগ্রন্থ আছে। কিন্তু ভাইয়ের আমার, এখন পর্যন্ত কোনো ধর্মগ্রন্থের শুরু থেকে শেষ পর্যন্ত হুবহু মুখস্থ কোনো হাফেজ পাওয়া যায়নি। কথা বলেন না কেন? কোন কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ এমন কিতাব পৃথিবীতে নাই। কোন কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত হুবহু মুখস্থ, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য মুখস্থ এমন কোন কিতাব পৃথিবীতে নাই। শুধুমাত্র একমাত্র কোরআনুল কারীমকে আল্লাহ পাক মুখস্থ করার জন্য কোটি কোটি হাফেজ আল্লাহ বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলে। এই কোরআনের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন ছোট্ট ছোট্ট বাচ্চারা হাফেজ, 10 বছর 12 বছর, এমনকি 7 বছর 8 বছরের ছোট্ট মাসুম বাচ্চা, সে ভালো মতো বুঝতেই শিখেনি, নাবালেগ একজন সন্তান, তার সিনার মধ্যেও 30 পারা কোরআন আছে না নাই? আছে না নাই? এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআনকে বুঝবার জন্য, মুখস্থ করবার জন্য আমি আল্লাহ পাক সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনটা সহজ, এবং এই কোরআন থেকে যারা কথা বলবে, নবী আজ থেকে 1500 বছর আগে বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন মান ক্বালা সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। বিশ্বনবী বলেছেন ওয়া মান আমিলা বিহি উযরা, যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করে সে আল্লাহর পক্ষ থেকে প্রতিদান পাবে। ওয়া মান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে বিচার করে, ন্যায় বিচার করে। ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যারা কোরআন দিয়ে মানুষকে ডাকে তারা সত্যের পথে ডাকে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, কোরআন আপনাকে মানতে হবে, এই কোরআনের ইলম আপনাকে অর্জন করতে হবে। ইলম সবচাইতে দামি জিনিস ভাইয়েরা, ইলমটা সবচাইতে দামি। এই যে সূরা লোকমানের 12 নম্বর আয়াত আল্লাহ পাক সেই ইলমের কথাই বলছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা লোকমানের 12 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি
ومن كفر فإن الله غني حميد জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আল্লাহ বলছেন আমি অবশ্যই লোকমানকে হিকমত দান করেছি। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ পাক কাকে হিকমত দান করেছেন জোরে বলেন। এখন বলবেন হুজুর লোকমানটাকে, আপনাদের এই গ্রামের নাম কি? চকবালু। আপনাদের এই চকবালু লোকমান? কথা কন না কেন? আল্লাহ বলছেন আমি লোকমানকে জ্ঞান দান করেছি। সেই লোকমানটাকে আপনাদের এই মান্দা থানার লোকমান, নওগাঁ জেলার লোকমান, বাংলাদেশের লোকমান। কে এই লোকমান? পরিচয় আছে না নাই? যারা কোন আছে না নাই? লোকমান। আল্লাহ বলছেন, কোরআনে বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে হিকমত দান করেছি, সূক্ষ্ম জ্ঞান দান করেছি, প্রজ্ঞাপূর্ণ জ্ঞান দান করেছি। এই লোকমানটা কে? এই লোকমানের জীবনে আমি পড়েছি। তার জীবনে পড়তে গেলে চোখের পানি আপনি ধরে রাখতে পারবেন না। কালো মানুষ ছিলেন, চেহারা ছিল কালো, পাতিলের তলা যেমন কালো তার চাইতেও তার চেহারা ছিল কালো। বেটে মানুষ ছিলেন, ঠোঁট ছিল একটা বড় একটা মোটা, একটা চিকন একটা মোটা ঠোঁট ছিল, এবড়া থেবড়া ঠোঁট। চেহারা ভালো ছিল না, কিন্তু জ্ঞান ছিল কিনা? যখন জ্ঞান ছিল কিনা? এই লোকমান হাকিমকে আল্লাহ স্বপ্নে যোগে দেখিয়েছেন, লোকমানকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন স্বপ্নের মাধ্যমে, হে লোকমান তুমি কি নবুয়ত চাও নাকি জ্ঞান চাও? আল্লাহু আকবার বলেন। লোকমান তুমি কি চাও? তুমি নবুয়ত চাও নাকি জ্ঞান চাও? লোকমান হাকিম বলেছিল আল্লাহ আমি জ্ঞান চাই। আল্লাহু আকবার বলেন। আমি এলেম চাই, এলেমের বড়ই দাম। এলেমের দাম আছে না নাই? এজন্য নবীজি হাদিসেও বলেছেন উক্ত আলেমান, তোমরা প্রত্যেকে আলেম হও। কি হও ভাই? আপনারা কি সবাই আলিম হতে পেরেছেন? সবাইকে আপনারা আলেম না, আলিম হতে পারেন নাই। আপনারা আলিম হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারেন নাই। অথচ রাসূল বলছেন তোমরা প্রত্যেকে আলেম হও। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা আলিম হতে পারি। নবীজি বলছেন যদি আলিম হতে না পারো আও মুতাআল্লিমান, তাহলে আলিমের ছাত্র হও। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আলিম হতে পারো নাই, আলিম হওয়ার সৌভাগ্য হয় নাই, নবীজি বলছেন 2 নম্বর আও মুতাআল্লিমান, তাহলে আলিমের ছাত্র হও। নবীজি বলছেন যদি আলিমের ছাত্র হতে না পারো, রাসূল 3 নম্বরে বলছেন আও মুস্তামিআন, তাহলে আলিমের শ্রোতা হও। সুবহানাল্লাহ পড়বেন না? আলিমরা যে কথাগুলো বলে শোনোই কথা বলি, আলিমরা যে কথাগুলো বলে শোনো, আলিমরা কি বলে, আলিমরা কি বলতে চায়। এই জাতির ক্লান্তি লগ্নে আলিমরাই কিন্তু ভূমিকা পালন করেছে। কথা বলেন না কেন? এই জাতির ক্লান্তি লগ্নে, এই জাতির দুর্দিনে আলিমরাই কিন্তু এগিয়ে আসছে। কথা কোন ঠিক না? আপনারা দেখেছেন আমার বাংলাদেশে, বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে 2020 সনে কি হয়েছিল? একটা ভাইরাস। কি ভাইরাস? সবাই বলেন না, কথা বলেন না আপনারা, একটু আমাকে সহযোগিতা করেন। কি ভাইরাস? করোনা ভাইরাস। আমার দেশে কত মানুষ মারা গেল, হাজার হাজার মানুষ মারা গেল। নিজের বাবা মারা গেছে, সন্তানটা তার বাবার লাশের পাশে যায় নাই। কথা বলেন না কেন? লাশের পাশে যায় নাই, যে করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ, আমি লাশের কাছে গেলে হয়তোবা করোনা ভাইরাস আমাকে আক্রমণ করবে। বাবা ছেলের কাছে যায় নাই, ছেলে বাবার কাছে যায় নাই, স্ত্রী যায় নাই, পরিবারের কেউ যায় নাই। কিন্তু ওই সময় এই দেশের আলিমরাই কিন্তু জানাজার দাফন কাফন সম্পন্ন করেছিল। কথা বলেন না কেন? এই দেশে আলিমরা যেই আন্দোলন হয়েছে, প্রত্যেকটা আন্দোলনে আলিমরাই কিন্তু নেতৃত্ব দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আলিমরা এই দেশের সর্বোচ্চ ভূমিকা পালন করেছে। কিন্তু দুঃখ লাগে, আফসোস লাগে, যে আলিমরা এই দেশের সর্বোচ্চ ভূমিকায় ছিলেন, সে আলিমদেরকে এই 16 বছর ধরে সবচাইতে বেশি নির্যাতনের শিকার হতে হয়েছে। কথা বলেন না কেন? যেখানে অপরাধ সংগঠিত হয়েছে, দোষ এসেছে আলিমদের ঘাড়ে। রাস্তায় কুকুর মরে আছে, কে মারল রে? বলে ওই হুজুর মারছে। কথা কন না কেন? রাস্তায় কুকুর মরে থাকলেও দোষ হয় হুজুরের ঘাড়ে। আপনারা তো দেখেছেন, বক্তব্য শুনেছেন, ওই ঢাকার রানা প্লাজা যেদিন ভেঙে গেল, ভেঙে যখন দেয়াল যখন পড়ে গেল, পুরো বিল্ডিং ধসে গেল, ওই সময় কোনো একজন বিবৃতি দিতে গিয়ে বলছিলেন এই বিল্ডিং কে ভাঙছে? সে বলতেছে আলিমরা ধাক্কায় ধাক্কায় এই ভেঙে ফেলে দিছে। কথা বল না কেন? এগুলো বাস্তবতা, এগুলো বাস্তবতা, এগুলো আমরা দেখেছি। অথচ আলেমরাই কিন্তু এই দেশের সর্বোচ্চ জায়গায় ছিল। কথা কোন ঠিক কিনা? আজকে আমার বাংলাদেশে পেপার পত্রিকায় খুলে দেখলে আমরা দেখি বুদ্ধিজীবীর লিস্ট তৈরি হয়। কথা কোন না কেন? বুদ্ধিজীবীর তালিকা তৈরি হয় আমার দেশে, কিন্তু এই বুদ্ধিজীবীর তালিকা আলিমদের কোনো নাম আমরা পাই না। জোরে কোন পাই? বুদ্ধিজীবীর তালিকা যদি আমরা দেখি, ওইখানে সব নামগুলো আছে টাকলাওয়ালাদের। টাকলা, টাকলা বোঝেন? টাকলা বোঝেন তো? আমার বগুড়ার ভাষায় বলে ছাদে মাল নেয়।
সাধে কি নাই? সাধে মানে মাথায় কোনো চুল নাই, এরা হচ্ছে বুদ্ধিজীবী। অথচ রাসূল বলছেন বুদ্ধিজীবী হলো তারাই, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে বড় বুদ্ধিজীবী, সবচেয়ে বড় জ্ঞানী যে নিজে কোরআন শিক্ষা করে অপরকে কোরআন শিক্ষা দেয়। এরা সবচেয়ে জ্ঞানী, এদের চাইতে বুদ্ধিজীবী কেউ নয়। কিন্তু পুরা পেপার খোঁজেন, বুদ্ধিজীবীর তালিকা আলিমদের নাম নাই। মনটা খারাপ হয়ে গেল, পেপারটা উল্টালাম, উল্টে দেখি সব আলিমদের নাম। এখন কি করবেন? সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ? সব কাদের নাম? আলিমদের নাম। মনটা ভরে গেল যে হয়তো এই পৃষ্ঠা আলিমদের নাম নাই, কিন্তু দ্বিতীয় পৃষ্ঠায় সমস্ত আলিমদের নাম আছে, মুফতি মৌলানা, কিন্তু ওপরে লেখা আছে জিএমবি। কিসের তালিকায় ভাই? জোরে কোন কিসের তালিকায়? জিএমবির তালিকায় নাম আছে, কিন্তু কিসের তালিকায়? তার মানে দাঁড়িয়ে টুপি দেখলেই জিএমবি আর জঙ্গিবাদের তহমত এই 16 বছর ধরে স্বৈরাচার দিয়েছে। সময় পরিবর্তন হয়েছে, আগামীতে আলিমরাই এই দেশের নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন আলিমরাই নেতৃত্ব দিবে, আলিমরাই এই কোরআন দিয়ে এই দেশ পরিচালিত করবে, ইসলাম দিয়ে এই সমাজ বিনির্মাণ করবে। কোন নাস্তিকদেরকে ক্ষমতার চেয়ে আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার দরকার আছে না নাই? তাহলে রাসূল কি বলছেন? যদি আলিম হতে না পারো, আলিমের কি হও? ছাত্র হও। যদি আলিমের ছাত্র হতে না পারো, বিশ্বনবী বলছেন আও মুস্তামিআন, আলিমের শ্রোতা হও। আমার নবীজি বলছেন যদি আলিমের শ্রোতা হতে না পারো, আমার নবীজি বললেন 4 নম্বরে বলছেন আও মুহিব্বান, আলিমকে মহব্বত করো। সুবহানাল্লাহ বলেন। আলিমদেরকে ভালোবাসো, আলিমদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখো, আলিমদেরকে দেখলে সালাম দাও, মাঝে মাঝে মুসাফা করো, আর সম্ভব হলে মাঝে মাঝে মুআনাকা করো। কারণ নবীজি বলেছেন শেষ জামানার হক্কানে আলিমদের সঙ্গে মুআনাকা করলে আমি রাসূলের সঙ্গে মুআনাকা করা হয়ে যায়। এই জন্য মুসলমান ভাইয়েরা, আমার নবীজি বলছেন আলিমদেরকে ভালোবাসো, আলিমদেরকে মহব্বত করো। ওয়ালা তাকুনিল খামিস, 5 নম্বর হয়ো। নবীজি বলছেন ওয়ালা তাকুনিল খামিস, 5 নম্বর হয় না, শত্রু হয় না, ফাতাহালিক, ধ্বংস হয়ে যাবে। ঠিক কি না? আলিমদের শত্রু হয় না, সেই কথাটি আল্লাহ বলছেন এখানে। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আল্লাহ পাক লোকমানকে হিকমত দান করেছে। এই লোকমানকে আল্লাহ কেমন হিকমত দান করেছে লোকমানের জীবনী পড়ে দেখেন। এই লোকমান কিন্তু নবী ছিলেন না, রাসূল ছিলেন না, এই লোকমান ছিলেন একজন জ্ঞানী মানুষ। সুবহানাল্লাহ বলেন। লোকমান ছিল একজন জ্ঞানী মানুষ, তিনি একজন মনিবের বাড়িতে রাখালগিরি করতেন। এই লোকমান হাকিম সকালবেলা বকরিগুলা মাঠে নিয়ে গিয়া বকরিগুলো ছেড়ে দিয়ে এত সুন্দর করে জ্ঞান গর্ব আলোচনা করতেন, যার কথা শোনার জন্য এলাকার মানুষ এসে ভিড় জমাতো। এত সুন্দর নসিহত লোকমান করেছে, এত সুন্দর প্রজ্ঞাপূর্ণ ওয়াজ করতেন যে এলাকার কোনো লোক ঘরে থাকতে পারতেন না, সবাই তার ওয়াজ শোনার জন্য লোকমান হাকিমের সামনে বসে যেত। সুবহানাল্লাহ পড়ে। এভাবে কিছুদিন যাবার পরে, কিছুদিন এভাবে চলবার পরে এক কান দোকান হতে হতে লোকমান হাকিমের মনিবের কানে কে যেন বলে গেল, ও লোকমান হাকিমের মনিব, আপনার বাড়িতে যে কালো লোকমান বকরি চড়ায় ও কিন্তু সাধারণ মানুষ না, তার মধ্যে অনেক জ্ঞান আছে। যেরকম কি আছে? মনিব চিন্তা করলো আমার বাড়িতে বকরি চড়ায়, তার মধ্যে এতই জ্ঞান। আল্লাহু আকবার কোন না জ্ঞান, তার মধ্যে এতই জ্ঞান আছে, আজকে লোকমান বাড়িতে আসুক, তার জ্ঞান আমি একটু যাচাই করবো। সুবহানাল্লাহ বলেন। তাফসীরের মধ্যে এসেছে এবার লোকমান হাকিম তিনি বাড়িতে বকরিগুলো নিয়ে মাঠ থেকে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে মনিব ডেকে বলছে, লোকমান, আমি লোকমুখে শুনতে পেলাম তোমার নাকি অনেক জ্ঞান, তোমার নাকি অনেক জ্ঞান আছে, তো তোমার জ্ঞান আমি একটু পরীক্ষা নিতে চাই, তোমার জ্ঞান একটু যাচাই করতে চাই। এবার লোকমান হাকিমের মনিব লোকমানের জ্ঞানকে যাচাই করার জন্য 2টা বকরি নিয়ে আসলেন। জোরে কোন কয়টা বকরি? জোরে কোন কয়টা? 2টা বকরি নিয়ে আসলেন। 2টা বকরি আনার পরে এবার বলা হলো প্রথমে বকরিটা জবাই করো। প্রথমে বকরি, একটা বকরি জবাই করা হলো। বকরি জবাই করার পরে লোকমান হাকিমের মনিব বলছে, লোকমান, এই যে বকরিটা জবাই করা হলো, এই বকরির ভিতরে, পুরো বকরির ভিতরে সবচাইতে উৎকৃষ্ট যে জিনিসটা, সবচাইতে মূল্যবান যে জিনিসটা, ওইটা তুমি আমার সামনে হাজির করো। সুবহানাল্লাহ বলবেন না? এবার লোকমান হাকিমকে যখন এই প্রশ্ন করা হলো, তুমি এই বকরির মধ্যে সবচাইতে উৎকৃষ্ট জিনিসটা আমার সামনে হাজির করো, লোকমান হাকিম চিন্তার মধ্যে পড়ে গেলেন যে একটা বকরির মধ্যে সবচাইতে দামি জিনিসটা কি হতে পারে, সবচাইতে মূল্যবান জিনিসটা কি হতে পারে। তিনি চিন্তা করতে 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 এক পর্যায়ে তিনি ওই বকরির যে দিল ছিল, এই দিল নিয়ে গিয়া মনিবের সামনে তিনি হাজির করলেন। জোরে কোন সুবহানাল্লাহ।
এবার আরেকটা বকরি জবাই করা হলো, তাফসীরের বর্ণনা। মনিব বলছে দ্বিতীয় বকরি জবাই করো। দ্বিতীয় বকরি জবাই করা হলো। দ্বিতীয় বকরি জবাই করার পরে মনিব বলছে, ও লোকমান, এবার যেই বকরিটা জবাই করা হলো, এই বকরির ভিতরে সবচাইতে নিকৃষ্ট যেই জিনিসটা মূল্যহীন, যার কোনো মূল্য নাই, যার কোনো দাম নাই, এইরকম নিকৃষ্ট জিনিসটা তুমি আমার সামনে হাজির করো। এই কথা যখন লোকমান হাকিমের মনিব লোকমানকে বলল, তিনি দ্বিতীয়বারও তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন যে এই বকরির মধ্যে নিকৃষ্ট জিনিসটা কি হতে পারে। লোকমান হাকিম চিন্তা করতে করতে এক পর্যায়ে ওই দ্বিতীয়বারও ওই বকরির মধ্যে যেই দিলখানা ছিল, তিনি দ্বিতীয়বারও ওই দিল নিয়ে গিয়া মনিবের সামনে পেশ করলেন। মনিব ডাকতে বলছে, লোকমান, আমি হয়তো ভুল শুনেছি, তুমি নাকি অনেক জ্ঞানী, কিন্তু তোমার এই কার্যকলাপ থেকে আমার তো মনে হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে তোমার চাইতে বোকা আর কেউ নেই। কতক্ষণ না কেন, মানে একই জিনিস উৎকৃষ্ট কেমনে হয়, আবার একই জিনিস সবচেয়ে নিকৃষ্ট কেমনে হয়। লোকমান হাকিম ডাকতে বলছেন, মনিব, আপনি কি জানেন না আল্লাহ পাক প্রত্যেক বান্দাকে একটা দিল দিয়েছেন? আল্লাহু আকবার বলেন। প্রত্যেক বান্দাকে আল্লাহ পাক একটা আত্মা দিয়েছেন, কল্ব দিয়েছেন। যদি কোনো মানুষের আত্মা ভালো হয়ে যায়, যদি কোনো মানুষের দিল ভালো হয়ে যায়, নামাজ রোজা হজ যাকাত ইবাদত করতে করতে তার দিলটা ভালো হয়ে যায়, যদি কোনো মানুষের দিল ভালো হয়ে যায়, তাহলে পুরো মানুষটাই ভালো। সুবহানাল্লাহ বলেন। যদি কোনো মানুষের অন্তরটা, আবার যদি কোনো মানুষের ওই দিলটা খারাপ হয়ে যায়, সুদের গুনাহ, জিনার গুনাহ, যাকাত না দেওয়ার গুনাহ, মিথ্যার গুনাহ, অপরাধ করতে করতে দিল যখন নষ্ট হয়ে যায়, একটা মানুষের দিল নষ্ট হয়ে গেলে পুরা মানুষটাই খারাপ হয়ে যায়। আর এই খারাপ দিলওয়ালা মানুষকে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে দিবে। আল্লাহু আকবার। তাহলে একই জিনিস উৎকৃষ্ট, আবার একই জিনিস। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, জ্ঞানের এত বেশি মর্যাদা। এই জন্য আপনাকে জ্ঞান নিতে হবে। আর জ্ঞান আল্লাহ সবাইকে দান করেন না। আল্লাহ রাসূল বলছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ পাক যার কল্যাণ চায় তাকে আল্লাহ দ্বীনের জ্ঞান দান করে। আল্লাহু আকবার। নবীদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে জ্ঞান কে দিয়েছেন? নবী হযরতে ইউসুফ আলাইহিস সালামকে জ্ঞান কে দিয়েছেন? নবী হযরতে মূসা আলাইহিস সালামের নাম শুনেছেন? যে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জ্ঞান দান করেছেন। কি দান করেছেন? হযরতে মূসা আলাইহিস সালাম, তাকে আল্লাহ পাক প্রচুর জ্ঞান দিয়েছিলেন, প্রজ্ঞাপূর্ণ জ্ঞান দিয়েছিলেন। যেই মূসা নবীর কথা কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? অসংখ্য জায়গায় মূসার কথা। যেই মূসা আলাইহিস সালাম ছিলেন বনি ইসরায়েলের একজন নবী। চালাক কম না বেশি? আপনারা কি কষ্ট পাচ্ছেন? আমি কি শেষ করে দিব? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি যা বলছি কোরআন হাদিসের আলোকেই বলছি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? এই নবী মূসা আলাইহিস সালাম চালাক কম না বেশি? নবীজি বর্ণনা করেছেন, পৃথিবীতে যত নবী রাসূলুল্লাহ পাঠিয়েছেন তাদের মধ্যে দুইজন নবী সবচাইতে বেশি চালাক। কয়জন নবী? তাদের মধ্যে এক নম্বর নবী ছিল নবী সুলাইমান আলাইহিস সালাম। তার নাম কি? নবী সুলাইমান আলাইহিস সালাম খুব চালাক নবী ছিলেন। আর দ্বিতীয় নম্বরে যে নবীটা চালাক ছিল তার নাম হলো নবী মূসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। যে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে কার সঙ্গে কথা বলতেন? কার সঙ্গে? আল্লাহর সঙ্গে কথা বলতেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে প্রায় কথা বলতেন। এই জন্য আল্লাহ পাক মূসাকে বলেছেন কালিমুল্লাহ। আল্লাহু আকবার বলেন। মূসাকে আল্লাহ পাক কালিমুল্লাহ উপাধি দিয়েছেন। আবার মূসা মাঝে মাঝে আল্লাহরে এমন প্রশ্ন করতেন, আল্লাহ বলে আমি নিজে দেখাই দেই বলে দিতাম। আল্লাহু আকবার বলবেন না? একদিন মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহরে বলছে, আল্লাহ, আমি মূসা এমন 3টা কাজ করতে পারি, আপনি আল্লাহ সেটা পারেন না। আল্লাহ ডাকদা বলছেন, এ মূসা, বেশি চালাকি ভালো নয়। সুবহানাল্লাহ। মূসা ডাকদা কয়, আল্লাহ, আমি যা বলি সত্যই বলি। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ ডাকদা বলেন, ও মূসা, কি এমন 3টি কাজ তুমি পারো আমি পারি না, জানতে চাই। মূসা ডাকদা বলছে, আল্লাহ, 1 নম্বর হলো আমি মূসা খাইতে পারি, আপনি আল্লাহ খাইতে পারেন না। আল্লাহ কি খায়? খাবারের প্রয়োজন আছে, কিন্তু মূসা খায় কিনা? সেরকম মূসা নবী খায় কিনা? সেই মূসা ডাকদা বলছে, আল্লাহ, 1 নম্বর আমি খাইতে পারি, আপনি খাইতে পারেন। 2 নম্বরে মূসা ডাকদা বলছে, আল্লাহ, 2 নম্বর হলো আমি মূসা ঘুমাইতে পারি, কিন্তু আপনি আল্লাহ ঘুমাইতে পারেন না। আল্লাহ কি ঘুমায়? ঘুমের দরকার আছে? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর ঘুম নাই, আল্লাহর তন্দ্রাও নাই, কিন্তু মূসা নবী ঘুমাই কিনা? সেই মূসা ডাকদা বলছে, আল্লাহ, আমি ঘুমাইতে পারি, কিন্তু আপনি ঘুমাইতে পারেন না। 3 নম্বরে মূসা বলছে, আল্লাহ,
আমি কোনো একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, কারণ কোরআন বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দ্য ম্যান ইজ মর্টাল আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের পাকড়াও করবে। মৃত্যু থেকে আমরা রেহাই পাবো না, আমাদের মৃত্যু আক্রমণ করবে। আমরা যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, গোটা পৃথিবীর রাজত্বের মালিক যদি আমি হয়ে যাই আমি মারা যাব, আমি যদি ফকির হয়ে আমি মারা যাব। আপনি যে অবস্থায় যেখানেই থাকেন মৃত্যু আপনাকে পাকড়াও করবে, ঠিক কিনা? সেই মুসা ডাকতে বলছেন, আল্লাহ আমি মুসা কোনো একদিন মারা যাব, কিন্তু আপনি আল্লাহ মারা যাবেন। সেই মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জ্ঞান দান করেছেন, হিকমত দান করেছেন। আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু সৈরাসার ফেরাউনকেও দাওয়াত দিয়েছেন। কথা বল না কেন? সৈরাসার ফেরাউন, যেই ফেরাউন যিনি ক্ষমতার চেয়ারে বসেছেন, তার কোনো ভোট লাগেনি। কি লাগেনি? এরকম ভোট ছাড়া সৈরাসার আমাদের পৃথিবীতে ছিল কিনা? কথা কয় না বারে, এরা কিছু ওয়াজে বুঝেন না আপনারা? হ্যাঁ, ছিল কিনা? এজন্য এখন ছিল কিনা? এদের ভোট লাগে না, নাম দিয়েছে ডিজিটাল দেশ। আমিও বলছি ডিজিটাল বাংলাদেশ, দিনের কাজ রাতি শেষ। কথা বল না কেন? 10 বছর আগে বুড়া চাচা মরে গেছে, তার পর্যন্ত ভোট হয়ে যায়। কথা বল না কেন? আমার দেশে 10 বছর আগে মুরব্বী চাচা মরে গেছে, চাষি ভোট দিতে যাচ্ছে, আশা করছে যে চাষি আপনার ভোট লাগবে না। ওই কে? কোথায় আপনার ভোট হয়ে গেছে? কোথায় কেমনে? কোথায় আপনার কে? আপনার স্বামীরও ভোট হয়ে গেছে। চাষি করছে কি কন? কি করছেন? সত্যি কয়? হ্যাঁ। তে বলছে যে শালা বুড়া এতটাই খাটাস যে ভোট দিবার আসলো, সেই 10 বছর আগে মরে গেছে, তে ভোট দিবা আলো, যে আমার সাথে না দেখা করা যাবে না? কথা কন না কেন? তাহলে আমার দেশে মরা মানুষের পক্ষ থেকে ভোট পর্যন্ত হয়ে যায়, এরকম স্বৈরাচার ফ্যাসিবাদী সরকার ছিল কিনা? তোর এখন ছিল কিনা? এখন আছে? আছে? আসতে পারবে? তোর এখন পারবে? কেন পারবে না জানেন? এই দেশে ইসলামের উপর বেশি আঘাত এনেছিল। কথা কন না কেন? তাদের অপরাধ ছিল একটাই, এই দেশে ইসলাম আক্রমণের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র ছিল। বাংলাদেশের নির্ভয় আলিমদেরকে জেলের মধ্যে বন্দী করে নির্যাতন করেছে। কথা কন ঠিক কিনা? কি অপরাধ ছিল বলেন আল্লামা সাঈদী সাহেবের? যে আল্লামা সাঈদীকে আপনারা চিনেন না? যে আল্লামা সাঈদীর ওয়াজ আমরা সকলেই শুনি। আল্লামা সাঈদী এমন একজন আলেম ছিলেন, এমন একজন মুফাসসির ছিলেন, যে আল্লামা সাঈদী সারা পৃথিবীতে এই কোরআনের তাফসীর করেছেন 50 বছর। আল্লাহু আকবার বলেন। যার তাফসীর শুনে অসংখ্য মুসলিমরা কালেমা পড়ে মুসলমান হয়েছেন। যে আল্লামা সাঈদী সাহেবের কপালে কাবা ঘরের ইমাম নিজে চুম্বন করেছে। আল্লাহু আকবার। এরকম একজন কিংবদন্তি আলেম, যিনি হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ যার মাহফিলে জমা হতো, সেই বীর চট্টলার ময়দানে আল্লামা সাঈদী সাহেব 5 দিন ধরে তাফসীর করেছে। লক্ষ লক্ষ মানুষ তার তাফসীর শুনেছে। আল্লামা সাঈদী যখন তাফসীর করেছে, এই কোরআনটাকে হাতে নিয়ে আল্লামা সাঈদী বলেছেন, এই লক্ষ লক্ষ জনতা আমি সাঈদীর আকর্ষণে আসে না, এই মানুষগুলো আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। আল্লামা সাঈদী বলেছিলেন ভেজা বেড়ালের মতো 500 বছর বেঁচে থাকার লাভ নয়, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। কথা বলেন না কেন? আল্লামা সাঈদী এমন একজন মানুষ ছিলেন, যিনি আজ থেকে 14 বছর 15 বছর আগে যা বলেছেন আমার বাংলার জমিনে প্রত্যেকটা কথা মিলে গেছে। আল্লামা সাঈদী বলেছিলেন, এমন একটা সময় আসবে পালাবার জন্য ইন্দুরের গর্তও খুঁজে পাবা না। আল্লামা সাঈদী বলেছিলেন, এই ভিডিও ক্লিপগুলো এখনো আছে। আল্লামা সাঈদী বলেছিলেন, গাছের গোড়া থেকে এমন একটা ঝাঁকুনি দেওয়া হবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। জায়গা হয়েছে বাংলার জমিনে? জোরে কোন জায়গা হয়েছে? দিল্লিতে গিয়েছে, সেখানে গিয়েও ষড়যন্ত্র বন্ধ নেয়, মাঝে মাঝেই বলতেছে কাছে আছি, চট করে ঢুকে যাব। কথা বল না কেন? এরকম ফোনালা ফাঁস হয় নাই? বলে কাছে আছি, চট করে ঢুকে যাব। আমরাও বলি কোনো সমস্যা নাই, আপনি আসেন। কথা কন না কেন? আসেন, আপনার দেশ, আপনার বাবার দেশ, আপনি আসবেন না? কি আসবে? আপনি চট করে ঢুকে গেলে আমরা বাঙালি ফট করে ধরে আয়না ঘরে ঢুকাব। কথা কন না কেন? নির্যাতন কি কম করেছে? এই যে আলোচনাগুলো করছি এখন পর্যন্ত, যদি ওই ফাঁসিবাদের আমলে হইতো, এই ওয়াজ কি এখন করাই লাগলো নি? কথা কন না কেন? এতক্ষণ পর্যন্ত হ্যালো করে থানার খবর গেল নি, একদল পুলিশ এসে আমাদেরকে অ্যারেস্ট করে এই মঞ্চ থেকে নিয়ে যেত। কথা কন ঠিক কিনা? এই যে আমরা নতুন করে স্বাধীনতা পেয়ে, এটাই স্বাধীনতা। এই যে হক কথা বলতে পারছি,
সত্য কথাগুলো জাতির সামনে বলতে পারছি, এটাই স্বাধীনতা। 1971 সনে দেশ স্বাধীন হয়েছে নামমাত্র। এই স্বাধীনতা ওই দলের জন্য হয়েছে, কথা বল না কেন? ওই স্বাধীনতা শুধু ওই দলের জন্য ছিল, কিন্তু আমরা মুসলমান কিছুই পাই নাই। কথা কি ভুল বলছি? আপনি কষ্ট, হয়তো অনেকে মন খারাপ করছেন, করার কিচ্ছু নাই। আল হাক্কু মুররুন, আমাকে সত্য কথা বলতেই হবে, কথা কোন ঠিক কিনা? সত্য কথা বলতেই হবে। আজকে বাংলার জমিনে আমরা দেখেছি কত আলেম, এরা নাম ধরে আলেম, এদেরকে মুনাফিক বলবো। এরা এই স্বৈরাচারের জন্য এরা সত্য কথা পর্যন্ত বলে না। আবার মাঝে মাঝেই বলে আপনি একটা জান্নাতি মানুষ। কথা বল না কেন? আপনি কি মানুষ? কিন্তু উনি যদি জান্নাতত যায় তাহলে জাহান্নামে যাবে কে? কথা হয় না কে? হ্যাঁ, কথা বলেন না কেন? আপনি একটা জান্নাতি মানুষ। এমনও আলেম আছে মসজিদে জুমার নামাজের খুতবা দেয়, কোনোদিন ওই ইমাম সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ করে না, কারণ জানে সভাপতি সুদ খায়, সুদের বিরুদ্ধে ওয়াজ করলে আমার চাকরি থাকবে না। কথা বলেন না কে? ইমাম সাহেব ঘুষের বিরুদ্ধে ওয়াজ করে না, কারণ সেক্রেটারি ঘুষ খায়, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে চাকরি থাকবে না। আমি বলি, ইমাম তোমার জন্য মসজিদে খুতবা দেওয়া জায়েজ নাই, প্রয়োজনে বাদাম বিক্রি করে খাও, তোমার জন্য আমাদের দরকার নাই। ইমান বাঁচান ফরজ নয়, চাকরি বাঁচান ফরজ নয়, ইমান রক্ষা করা ফরজ। কথা কোন ঠিক না? হক কথা, সত্য কথা বলতে হবে। কোরআন বলছে ওয়ালা তালবিসুল হক বিল বাতিল, হকের সঙ্গে বাতিলের সংমিশ্রণ করো